আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড দুটোই ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। স্ক্রিনও দেখা যাচ্ছে, সাউন্ডও ঠিক আছে স্যার। আচ্ছা, আপনাদেরকে একটু আনমিউট করে রাখা হয়েছে এই জন্যই যাতে ক্লাসের মধ্যে আমাদের বাহিরের যে সাউন্ডগুলো আসে এটা যাতে আমাদের রেকর্ডিং এর মধ্যে কোনো ডিস্টার্ব ফিল না হয়। এই জন্য আমরা অফ করে রেখেছি। ক্লাস যখন শেষের দিকে হবে, যখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে, তখন ইনশাআল্লাহ আমরা ওপেন করে দিব। এছাড়াও আমাদের যখন ক্লাসের মাঝে যদি কাউ কিছু জিজ্ঞাসা করতে হয়, ধরেন আমরা কোনো কিছু প্রশ্ন উত্তর আমরা জানতে চাবো, তখন আমরা নিজেরাই অন করে দিব। তো আজকে আমরা শুরু করি আমাদের আজকে ডে 2, মানে দ্বিতীয় দিনের ক্লাস। 11 দিনের সেশনে দুইটা ক্লাস। এভাবে কিন্তু দেখতে দেখতে আমাদের কাছ থেকে 11টা দিন বিদায় নিয়ে যাবে, যেভাবে ষষ্ঠ ব্যাচ, পঞ্চম ব্যাচ, চতুর্থ ব্যাচ এগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আর এই বিদায় নেওয়ার পরবর্তীতে কি হয়েছে সেটা আমরা বিগত ব্যাচগুলোতেও আমরা ক্লাসের শুরুতেই দেখিয়ে দিতাম যে যারা এইরকম আগের দিনগুলো, আগের ব্যাচগুলোতে 10টা দিন ধৈর্যের সাথে সুন্দরভাবে ক্লাসটা অ্যাটেন্ড করা, পরীক্ষার সময় মতো দেয়া, হোমওয়ার্কগুলো জমা দেয়া, এগুলো যারা করেছে তাদের প্রাপ্তিটা কি ছিল, এটা প্রত্যেকটা ব্যাচই আমরা দেখিয়ে থাকি। তা আজকে আমরা যদি আপনার ক্লাসে শুরু করার আগে এই জিনিসটা একটু দেখি যে আমরা কষ্ট করে সব পরিবার ম্যানেজ করে বাচ্চা কাচ্চা সামলিয়ে আমরা যে 10 দিন সময় দিচ্ছেন আপনারা এই অনলাইন জগতে, এটার আসলে পার্সপেক্টিভটা কি বা মানে সামনের ভবিষ্যৎটা কি, এটা আমাদের স্পষ্ট হওয়া দরকার, তাই না? কারণ এমন কোথাও সময় দিব না যেটা আমাদের ফিউচার নেই এবং আমাদের অহেতুক সময় নষ্ট, আর্থিকভাবেও নষ্ট হইতে পারে ফিউচারে, এরকম যদি কোনো জায়গা থাকে সেখানে আমাদের সময় দেওয়ার কোনো মানেই হয় না। তাহলে আমরা একটু দেখি যে আমরা একটু স্ক্রিনশটটা আগে দেখাই, দেন আমি তারপরে লাইভেই দেখাচ্ছি কোথায় আপনারা পাবেন এই জিনিসগুলো। আমি বলেছি কেন আপনারা দেখবেন, কারণ আপনাদের মতোই অনেক আশা ভরসা নিয়েই 10টা দিনের সেশন অনেকে জয়েন করে। পারবে কি পারবে না, তার দ্বারা হবে কি হবে না, নানান প্রশ্ন কিন্তু আপনাদের মাঝেও আছে যে আমি পারবো কি, আদৌ আমাকে দিয়ে হবে কি না, আমি তো মোবাইল বেশি একটা বুঝি না, একদম আমি নতুন, আমার জন্য কি এই প্ল্যাটফর্মটা ঠিক হবে কি না, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন থাকে না? তো এরকম প্রশ্ন প্রত্যেকটা ব্যাচেই যারা নতুন আসেন তাদের মনের মধ্যে থাকে। এরকম জায়গা থেকে বিগত ব্যাচের যারা অলরেডি শেষ করে তারা কি করে সেটা একটু দেখি। আমি এই জন্য এটার নাম দিয়েছি পুরাতনদের নিকট থেকে অনুপ্রেরণা, যারা আপনাদের অগ্রজ, যারা আগে এসেছে, আগে ব্যাচগুলো কমপ্লিট করছে, তাদের এখানে কি এবং তাদের নিজস্ব ব্যক্তি বা তাদের অনুভূতিটা কি আছে এটা তারাই কিন্তু আমাদের গ্রুপে শেয়ার করে থাকেন। আমরা বলেছি এই গ্রুপটাতে আমরা কি করব, পর্দার মধ্যে থেকে আয়, এইখানে আমরা সময়টা ব্যয় করার চেষ্টা করব ক্লাসের ফাঁকে। আমরা যখন একটু বাসায় অবসর পাবো ক্লাসে অ্যাটেন্ড করব, ঠিক আছে, এরপরে গ্রুপে কে কি লিখছে, কে কোন পোস্ট করে, কার ডিজাইন কেমন হয়েছে, এই জিনিসগুলো যদি আমরা এই গ্রুপটার মধ্যে আসি তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো, অনেক কমেন্টস দেখতে পাবো, তাহলে আমাদের অনেক কিছু শেখা হবে। ক্লাসের পাশাপাশি এটা আপনারা দেখে নেবেন। তো এরকম দেখেন আমাদের এখানে প্রায় উনি আধা ঘন্টার মধ্যে একটা আগে মনে হয় একটা পোস্ট করেছে, প্রজাপতি আক্তার, এখন উনি আইডি এটা। এখানে দেখেন লেখা আছে, একটু জাস্ট আমি 2-3 লাইন পড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ 30টা কাজ কমপ্লিট করলাম। ইটিডিপি এই অবদান কখনো ভোলার নয়। হ্যাঁ, যদি আমরা এককালীন ফি দিয়ে রেজিস্ট্রেশন করে ইনকাম করছি, তারপরও অনেক জায়গায় টাকা দিয়ে ধোঁকা খেতে হয়। এই প্ল্যাটফর্মে আগে কাজ শিখে তারপরে রেজিস্ট্রেশন করেছি, কিন্তু আমি অনেক জায়গায় অনেক আইটিতে ঘুরেছি, তারা সবাই আগে টাকা দিতে বলে পরে কাজ শেখাবে। এই প্ল্যাটফর্মের মতো বিশ্বস্ত আর কোনো প্ল্যাটফর্ম নেই। দোয়া করি এই ইটিডিপি আরো সামনে এগিয়ে যাক। আমার কাজের বায়ারের কিছু রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। উনির এই মতামতটা দিয়ে উনির যে প্রোফাইল আছে 30টা কাজ যে কমপ্লিট করেছে সেটার স্ক্রিনশট দিয়েছেন, রিভিউয়ারটা পেয়েছে এবং বায়ার তাকে কে কি বলছে তার কাজের খুশি হওয়ার পরে সেই রিভিউগুলোর একাংশ উনি স্ক্রিনশট দিয়েছেন। এইটা হলো একজন। আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, দেখেন ইনি হাবিবা বুকস, উনি নাম জানি না, উনির এটা আইডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি অনেক খুশি, আল্লাহর কাছে শুক্রিয়া। আমি ডিসেম্বর আইকুরিতে রেজিস্ট্রেশন করি, ডিসেম্বরের কথা, 2100 টাকা তখন ছিল। জানুয়ারি থেকে কাজ শুরু করি, আজকে আমার 2100 টাকা আইকুরি থেকে আয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উনি 3বার আলহামদুলিল্লাহ বলছেন। প্রথমে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। দ্বিতীয়ত, যাদের কারণে বা মাধ্যমে আমি অনলাইনে ঘরে বসে পর্দার মধ্য থেকে আয় করতে পেরেছি, তার জন্য আবারও আলহামদুলিল্লাহ। ইটিডিপি প্ল্যাটফর্মে আইকরি.কম এর কাছে কৃতজ্ঞ। ইটিডিপি প্ল্যাটফর্মের মাধ্যমে আমি পর্দার মধ্যে থেকে আয়ের 21 দিনের ট্রেনিংটাতে নিতে পেরেছি, তখন 21 দিন ছিল। আর মূল কথা ছিল যতটুকু শিখবো ততটুকু থেকে আয় করতে পারবো, তাই হয়েছে।
এরপরে শ্রদ্ধা জানাই মেন্টর ইব্রাহিম স্যার সহ অন্যান্য স্যারদের এবং সাপোর্টের ভাইয়া আপু সহ গ্রুপের সকল আপুদের। আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুক, উত্তম প্রতিদান দান করুক। এখানে কারোর উপর জোর করে কোনো কাজ চাপায়া দেওয়া হয় না। যেই কাজটা, যে কাজটা পারে সে সেই কাজটাই করতে পারে। আমার মতো অনেক আপুরাই আছে যারা ঘর সামলে, বাচ্চা সামলে, কাজের ফাঁকে মোবাইল দিয়ে টুকটাক ইনকাম করছেন। যারা ভাবছে আইকরিতে রেজিস্ট্রেশন করবেন, আইকরিতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আইকরিতে এখন অনেক কাজ আছে। আমি 26 নম্বর কাজটি কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ 27 নম্বর কাজটিও পেয়ে গেলাম। ইনশাল্লাহ এভাবে সামনে আরো অনেক কাজ করব। আমার সহ সব আপুদের আয়ের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। উনি 26 টাকা যার কম্পিউটার চিত্র দিয়েছে, উনি 22টা রিভিউ পেয়েছে, 26 টাকাতে 22টা রিভিউ পেয়েছে। উনি যে টোটাল ইনকাম, উইথড্র কত করেছে, নেট ইনকাম কত, পেন্ডিং কত, অ্যাভেলেবেল কত, সবকিছু উনি দেখিয়েছেন। এটার এই, এরকম তো আপনি আরো নিচে যাবেন এবং বিভিন্ন জনের পোস্ট পাবেন। বিভিন্ন জন পোস্ট করে। এটা দেখানোর মানে হচ্ছে আমরাও তো একটা আশা নিয়ে এই 10 দিনে অ্যাটেন্ড করেছি সপ্তম ব্যাচে, তাই না? তা এরা যদি বিগত ব্যাচগুলো, জানুয়ারি মানুষ কিন্তু এরা, তার মানে আপনাদের আগে 5 মাস আগের তারা, তো 5 মাস ধরে ইনকাম করে এই লেভেলে এসে আছে, স্কিল ডেভেলপ হয়েছে এবং সে একটা কিছু করতে পারবে, এটা তার কনফিডেন্স হয়েছে। এখন সে চাইলেই ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে সুইচ করতে পারে। ঠিক আপনার থেকেও আবার 5 মাস পরে যাবেন, তার 1 বছর পূর্ণ হবে, সে কোথায় যাবে? আপনি যখন আবার শুরু করবেন আপনারও 5 মাস পূর্ণ হবে। আমি এই জন্য প্রথমেই ক্লাসে বলি, ধৈর্য ধরে 10টা দিন সাথে থাকা, এই ক্লাসে যা যা শেখানো হয়, যেটা হোমওয়ার্ক দেওয়া হয় সেটা সুন্দর করে আপনারা জমা দিবেন, আমাদের গ্রুপগুলোতে জমা দিবেন। তারপরে সাপোর্ট থেকে প্রয়োজনীয় যে সাপোর্টটা লাগে সেটা নিবেন। আপনার কাজটা কখনো পেন্ডিং রাখবেন না। মেন্টর আছেন, আপুরা আছেন, ভাইয়েরা আছেন, দিনের বেলা 9টা থেকে 11টা খোলা থাকে। এই সব যে টাইমটাতে আপনি পাবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু সময়টা যদি একটু এই গ্রুপের প্রতি দেন, আপনার কাজও শেখা হবে, ছোট ছোট আয়ের একটা ব্যবস্থা হবে। তো ঠিক আছে, আজকে আমাদের ডে 2, আজকে থেকে আমাদের কাজ শেখা শুরু। আজকে আমরা বলেছি যে একটা মাত্র স্কিল শিখবো, যে স্কিলটা দিয়েই আমরা আগামী 10 দিনে পুরোপুরি পাকাপোক্ত হয়ে এই মার্কেটে কাজের জন্য আমরা নিজেকে উপযুক্ত করে গড়ে তুলবো। তাহলে কাজটা কি? আমরা বলছি ক্যানভা, স্কিল ডেভেলপমেন্টের প্রথম ক্লাস। কারণ একটা কিছু যদি না জানি, কে আমাকে কিসের বিনিময়ে টাকা দেবে? অবশ্যই আমার একটা যোগ্যতা দরকার, সেই যোগ্যতাটা আমরা অনলাইনে বসে মোবাইল দিয়ে অর্জন করতে পারবো ইনশাল্লাহ। তা আজকে আমাদের ক্যানভা, এটা আমরা দেখি আজকে আমরা ইনস্টল কিভাবে করে, কিভাবে সেট আপ করে, কোথায় মেনু টেনু থাকে, যা আছে আমি আপনাদেরকে মোবাইল এবং ল্যাপটপ বা কম্পিউটার যার যেটা আছে দুইটা ভার্সনে আমি দেখিয়ে দিব। আজকের কাজ হলো এতটুকুই যে আমরা ক্যানভা কিভাবে ইনস্টল করব অথবা সেট আপ করবো, অথবা এটার কোথায় মেনু আছে, কোথায় কাজ শুরু করতে হয়, কোথায় কোন অপশন দিয়ে কি করতে হয়, আমরা মোটামুটি একটা ওভারভিউ পেয়ে যাব। এটা হলো আজকে আমাদের ক্লাস থাকবে। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা একবার এখান থেকে শুরু করি। ক্যানভা, এটা নিজের ওয়েবসাইটে লেখা আছে, ডিজাইন মেড ইজি অ্যান্ড ফ্রি। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই সফটওয়্যারটা আমাদেরকে দিচ্ছে, এবং সুন্দরভাবে আপনার ডিজাইনটা সহজভাবে যাতে করতে পারেন। আমি নিচে দেখেন, দেখতে পাচ্ছি ক্যানভা দিয়ে ফটোশপ, যারা কাজ জানেন না, যারা হচ্ছে ইলাস্ট্রেটর এআই যেটা আমরা বলি, ইলাস্ট্রেটর আছে, ফটোশপ আছে, এইগুলো বড় সফটওয়্যার, কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হয়, ভালো স্কিল ডেভেলপ করতে হয়, অনেক সময় দিতে হয়। ক্যানভা নিজে থেকেই বলা যে ক্যানভা যদি আপনি শিখে যান, আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর অল্টারনেটিভ, ওইটা দিয়ে যা কাজ হবে আপনি ওইটা দিয়ে এই ক্যানভা দিয়েও সেম কাজটাই করতে পারবেন। তাহলে আমরা এই কাজটা কেন শিখবো না? এবং খুব সহজভাবে মোবাইল দিয়ে করতে পারবে ইনশাল্লাহ। তো চলেন আমরা দেখে আস্তে আস্তে ক্যানভার দিকে আগাই, ক্যানভাতে কি আছে। আচ্ছা, ক্যানভাটা আমরা এখন অ্যাক্টিভ করব কিভাবে মোবাইলের মধ্যে অথবা ল্যাপটপের মধ্যে? ক্যানভা আমরা দুইভাবে ইনস্টল করব বা সেট আপ করবো। সর্বপ্রথম দেখেন, রেড কালার আমি একটু বড় করে দিচ্ছি। সর্বপ্রথমে আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে, বাস এতটুকুই। ইমেল, জিমেল, যার যেটা আছে, হটমেল বা যে কোনো একটা ইমেল থাকতে হবে। এটা যদি আমাদের থাকে, তাহলে আমরা অনায়াসেই সহজেই এই অ্যাপসটা ব্যবহার করতে পারবো। এবং এটা সম্পূর্ণ যেহেতু ফ্রি, জাস্ট একটা ইমেল অ্যাকাউন্ট আমাদের লাগবে। আচ্ছা, তাহলে 1 নম্বর বলছি অপশনটা কি? মোবাইলের গুগল আর ক্রোম অ্যাপস আছে না, সবার তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তাই না? সেখানে দেখবেন বিভিন্ন অ্যাপসের মধ্যে সবার মোবাইলে গুগল একটা এরকম অ্যাপস আছে। আমি ছবি সহ দিয়েছি। গুগল ক্রোম একটা ব্রাউজার, এটার একটা অ্যাপস আছে, যে কোনো একটা থাকলেই হবে। এইটা দিয়ে আপনি কি করবেন, ওইটার মধ্যে ঢুকে canva.com, CANVA, আমি যদি একটু বড় করে দেখাই, canva.com যদি এই কথাটা আমরা লিখতে পারি, তাহলে কি হবে?
অটোমেটিক্যালি এই সাইটটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমাদের কাছে একটা ইমেল চাবে। দেন ইমেলটা যদি আমরা দিয়ে দেই, তাহলে অটোমেটিক্যালি আমরা এই অ্যাকাউন্ট দিয়ে কাজ শুরু করতে পারবো। আমি তো এটা মুখে বললাম, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো, চলেন যাই। তাহলে আমি এই একটা গুগল ব্রাউজার, আমি মোবাইল দিয়ে আগে যাচ্ছি, তারপর আমি ল্যাপটপের দিকে আসবো, কারণ মোবাইল ইউজার এখানে সবচেয়ে বেশি মানুষ আছেন। তাহলে আমি একটু জাস্ট আপনার লাইনে থাকেন, আমি মোবাইল স্ক্রিন শেয়ার করি, যেটা দিয়ে আমরা খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো আমি মোবাইল থেকে কিভাবে লগ ইন করি। সেম ওয়েতে আপনারাও এই কাজটাই করবেন। আচ্ছা, আমি একটু মোবাইল স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, একটু লাইনে থাকেন। আমরা মোবাইল দিয়ে এই জন্যই দেখবো, কারণ আমাদের এখানে সব মোবাইল ইউজার বেশি যেহেতু, তাহলে আমাদের মোবাইলটা যদি আমরা দেখতে পারি, অনায়াসেই জিনিসটা আপনারা দেখতে পারবেন এবং সহজে কাজটা করতেও পারবেন। তা আমি একটু মোবাইল দিয়ে ঢুকি এবং আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। দেখি, আপনারা মোবাইল স্ক্রিন যদি দেখতে পান আমাকে জাস্ট একটু জানাবেই হবে। আমি একটু স্ক্রিন শেয়ার করব, এখনো করি নাই, আমি করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার, শেয়ার, ওকে। দেখেন তো স্ক্রিপ্টে স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা, একটু জাস্ট দেখি। স্যার এখনো হয়নি স্যার। এখনো হয়নি না? আচ্ছা, আমরা একটু দেখি, এটা থেকে বের হয়ে আসি। শেয়ার করতেছি। শেয়ার, আচ্ছা, এখানে আমাদের একটু এক্সিস দিতে হবে। আমরা একটু দিয়ে আসি, যেহেতু হোস্ট এখানে রয়েছে, তাকে আগে স্ক্রিনটা দিতে হবে। অ্যাডভান্স অর পার্টিসিপেন্ট, এখন আশা করি করতে পারবে। শেয়ার, জি এবার হয়েছে। এবার আমরা একটু দিয়ে আসি, শেয়ার স্ক্রিন। আশা করি এখন দেখতে পাবেন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, একটু সময় যদিও আমাদের লাগছে, অসুবিধা নেই, আমরা চাচ্ছি মোবাইল ইউজার যারা আছে তারা যাতে সহজে দেখতে পারেন। ক্যানভা আমাদের মোবাইলে থাকতে হবে, এতটুকুই। মোবাইলে যদি আমরা ক্যানভাটা ইনস্টল করে নেই, তাহলে এই কাজটা আমরা আগামী 10 দিনে করতে পারবো। তাহলে এটা আমার মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে আমার যে ব্রাউজার বা অ্যাপস আছে, আমি অ্যাপসগুলো খুঁজি আগে কোথায় আছে এই জিনিসটা। তা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অ্যাপসের মধ্যে, এইখানে যদি আমি যাই, এখানে দেখেন গুগল দেখতে পাচ্ছি, গুগল ক্রোমও দেখতে পাচ্ছি, জিমেও দেখতে পাচ্ছি, ম্যাপস, এগুলো একটা এক একটা অ্যাপস, তাই না? তা আমি গুগল বা ক্রোমো যে কোনো একটার কথা বলেছি, আমি প্রথমে গুগলেই যাচ্ছি, তো গুগলে যাচ্ছি। এখানে আসার পরে সার্চ যে অপশনটা আছে এখানে আমি যাচ্ছি। এখানে যাওয়ার পরে আমি কি লিখবো? CANVA, canva.com, এটা যদি দেখি, আমি এবার সার্চ বাটনে দিচ্ছি বা এন্টার চাপতেছি, সার্চ বাটনে চাপবে। এবার দেখেন আমাকে ক্যানভার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এই ক্ষেত্রে যেটা হবে, আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমার কাছে কোনো ইমেল চাইনি, আপনার কাছে কিন্তু চাবে। আমি তাহলে কি করব? আমি আমার ইমেল থেকে বের হয়ে আসি, বের হয়ে আসার পরে আবার নতুন করে ঢুকবো, তখন দেখি সে আমার কাছে কি চায়। আমি আবার একটু যাচ্ছি, গুগলের কাছে যাচ্ছি এবং canva.com লিখে রাখছি, আবার আমি সার্চ করি। এবার দেখেন, এবার আমাকে ক্যানভা কিন্তু ঢুকতে দেয়নি। সে এখন বলতেছে লগ ইন, তুমি আমাকে লগ ইন করো। আচ্ছা, এখন আমি লগ ইনে যদি ক্লিক করি, যে ডান পাশে আছে না লগ ইন, এখানে আমি একটু প্রেস করি আঙ্গুল দিয়ে। এরপরে দেখেন হুইচ অ্যাকাউন্ট টুডেই, তুমি কোন অ্যাকাউন্ট দিয়ে ক্যানভাটা ওপেন করবা আমাকে জিজ্ঞাসা করতেছে। এখন আমার এখানে দুইটা ইমেল ওপেন আছে, একটা MD ইব্রাহিম হোসেন, একটা ITBD। দুইটা ইমেল, আপনার যদি একটা ইমেল থাকে আপনার একটাই শো করবে। এখন আমার দুইটা আছে, দুইটাই শো করছে, আপনি যে কোনো একটা দিয়ে ওপেন করতে পারবেন। তাহলে আমি উপরে যেটা আছে ইমন IDB বা MD ইব্রাহিম হোসেন, এটাতে আমি চাচ্ছি আমার ক্যানভাটা ওপেন হোক। বাস এতটুকুই, আমি এই MD ইব্রাহিমে ক্লিক করবে একটা, একটু সময় লাগবে। সময় লাগার পরে দেখেন এখানে আবার বলতেছে
আবার কনফার্ম করো তুমি কি সত্যি এটাতে অ্যাকাউন্ট করবা। আমি আবারও ক্লিক করে দিলাম এখানে। এবার বলতেছে তুমি ক্যান্সেল করবা না কন্টিনিউ করবা, আমি কন্টিনিউ করব। এরপর একটু সময় দেন, দেখবেন আমার কাছে এখন ক্যানভার ভিতরের অপশন চলে আসছে, দেখেন। তার মানে কি হলো, আমি এখন যে প্রসেসের ভিতরে ঢুকলাম, আপনাদের নতুন অবস্থায় এইভাবে আপনাদেরকে ঢুকতে হবে। তাহলে ভিডিওটা টেনে দেখে এভাবে আসবে না, কিভাবে ইমেলটা ক্রিয়েট করবেন সিলেক্ট করবেন, আমি যেভাবে করছি এভাবে করবেন। এইভাবে ঢোকার পরে দেখেন, এইটা হলো ক্যানভার হোম পেজ। মানে ক্যানভারতে ঢোকার পরেই লগ ইন মানে ইন্টার করার পরেই এই অপশনটা দেখতে পান। কিছু চিহ্ন আছে, কিছু আঁকানো ছবি দেখতে পারতেছেন, তাই না? আমরা যদি একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসি, দেখেন অনেক ডিজাইন এখানে আছে, কত সুন্দর সুন্দর ডিজাইন দেয়া আছে, তাই না? আমরা মোবাইল থেকে দেখতে পাচ্ছি। এটা হলো হোম পেজ, তাই না? এখন আমরা কি করব, এইটা দিয়ে প্রথম ডিজাইন শুরু করব। এইটা তো উপর পেজ, আমাদের ভিতরে ঢুকতে হবে না ডিজাইন করার জন্য। তাহলে আমরা কি করব, এবার একটু নিচের দিকে তাকান। দেখেন লেখা আছে হোম, তারপরে লেখা আছে প্রজেক্টস, তারপরে বড় একটা প্লাস আইকন আছে বেগুনি একটা বৃত্তের মধ্যে, তারপরে আছে টেমপ্লেট, তারপর আছে প্রো, তাই এগুলো আছে না? প্রত্যেকের মোবাইল এভাবে শো করবে। আমাদের মাথায় রাখবেন, সর্বপ্রথম নতুন অবস্থায় কাজ শুরু করার জন্য প্লাস যে আইকনটা আছে সবার মাঝে, বেগুনি কালারের মধ্যে বৃত্তের মধ্যে যেটা প্লাস আইকন যোগ চিহ্ন, এই যোগ চিহ্নের উপর আমি একটা ক্লিক করব, প্রথমবারের মতো আমি ডিজাইন শুরু করে দিব। বিসমিল্লাহ বলে দিলাম একটা ক্লিক এখানে। এরপরে অনেক এক গাদা অপশন আসবে, এখন আমি কি করব, টেনশনে পড়ে গেছি, তাই না? টেনশনের কারণ নাই। এর একটু আবার একটু নিচের দিকে আসেন, একেবারে নিচের দিকে তাকাবেন, দেখবেন লেখা আছে কাস্টম সাইজ ইম্পোর্ট ফাইল। কাস্টম সাইজ ইম্পোর্ট ফাইল, আমি কাস্টম সাইজে ক্লিক করব, কাস্টম সাইজ একটা ক্লিক করি। এরপরে দেখেন দুইটা ঘর আছে, লেখা আছে উইথ আর একটা আছে হাইট। মানে উচ্চতা কত হবে, প্রশস্ত কত হবে। এই জিনিসটা হচ্ছে আপনি যে ডিজাইনটা করবেন, ডিজাইনের একটা মাপ আছে না? এই ডিজাইনটা আপনি কি ফেসবুকের কাভার পেজ বানাবেন, নাকি ইউটিউবের থাম্বনেল বানাবেন, নাকি কোনো যাই কিছু একটা বানাইতে গেলে তো তার একটা স্পেসিফিক মেজারমেন্ট, একটা ঘরও যদি করতে যাই, ঘরটার চওড়া কত হবে, লম্বা কত হবে, কয় হাতের ঘর হবে, আমরা এগুলো বলি না? তো এরকম এরকম আমাদের ডিজাইনের একটা মাপ থাকবে। তা আমরা সাধারণত কমন যে ফেসবুকের যে কাভার পেজের একটা মাপ আছে, প্রোডাক্ট ডিজাইনের একটা মাপ আছে, লোগোর একটা মাপ আছে, এই মাপগুলো যখন আমরা কাজ করব, যার যে কাজ আমাদেরকে তো করাবে, সে নিজেই মাপটা বলে দিবে। আর যদি মাপ নাও বলে দেয়, আমরা গুগল থেকে খুঁজে বের করে নিব, আর আমরা কেউ আছে শিখে যাবে, এগুলো সিম্পল ব্যাপার। তা আমি আপাতত একটা ডিজাইন করতেছি 1080 × 1080, নিচেই দেখেন আমাকে শো করতেছে। আপনাদের এরকম কোনো কিছু শো নাও করতে পারে, কোনো অসুবিধা নেই, আপনারা মোবাইল থেকে এক 1080 দিবেন। আবার ঠিক পরের ঘরে 1080 দিয়ে নিচে দেখেন ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে একটা ক্লিক করবেন। এই আমাদের দেখেন এবার হচ্ছে মূল কাজ শুরু হয়ে গেল। এই যে সাদা একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে ঢেকে গেল, ঢেকে গেল। এখন কি করব, আহারে কোথায় গেলাম আবার। আপনি একটু হাত দিয়ে উপর থেকে একটু যে নিচে স্ক্রল করবেন, নামিয়ে দিবেন, দেখেন এই যে মানে শাটারের মতো, পর্দার মতো অনেকটা। আমি আবার একটু উঠিয়ে দেই, তারপর দেখা যাইতেছে অনেক সময় করবেন কি আপনার ঢেকে যাবে, ঢেকে গেলে আপনারা চিন্তা করবেন আরে কোথায় থেকে কি হলো না হলো, কিছুই হয়নি। জাস্ট আপনারা একটু স্ক্রল করে নিচে নামিয়ে দিবেন পর্দার মধ্যে করে, তাই এই সাদা স্ক্রিনটা আবার দেখা যাবে। আচ্ছা, এখন আমরা এখন মূল কাজটা একটু মানে শেখার চেষ্টা করি, এটা ইম্পর্টেন্ট কিন্তু। এই সাদা অংশের মাপ হচ্ছে 1080 × 1080। এইটার মধ্যে আমাদের ছবি বানাইতে হবে, এটার মধ্যে আমাদের কালার করতে হবে, এটার মধ্যে আমাদের লেখালেখি করতে হবে, এটার মধ্যে ছবি আনতে হবে, এটার মধ্যে আমাদের ডিজাইন করতে হবে, যত কিছু হবে এই সাদা জায়গার মধ্যে, তাই না? তো এখন নিচের দিকে আবার একটু অপশন আছে, নিচের দিকে তাকাই, এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি। একটা লেখা আছে ডিজাইন নামে একটা মেনু দেখতে পাচ্ছি, এটাকে মেনু বলবো। এলিমেন্টস একটা মেনু দেখতে পাচ্ছি, টেক্সট একটা মেনু দেখতে পাচ্ছি, ব্র্যান্ড একটা মেনু দেখতে পাচ্ছি, আপলোড একটা মেনু দেখতে পাচ্ছি, ড্র একটা মেনু দেখতে পাচ্ছি, প্রজেক্টস দেখতে পাচ্ছি, অ্যাপস দেখতে পাচ্ছি, ফটো দেখতে পাচ্ছি, অডিও দেখতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। তার মানে আমি এই জিনিসগুলো এখানে আছে এইগুলো ব্যবহার করে করে আমি ডিজাইনটা কমপ্লিট করব। তাহলে আমি একটা ডিজাইন শুরু করি, ডিজাইন পাবো কোথায়, আমার কোনো আইডিয়া নাই। তাহলে ডিজাইন যে অপশনটা আছে আমি এখানে একটা ক্লিক করি।
দেখেন এবার আমাকে দেখাইতেছে, দেখো তোমার কোন ডিজাইনটা পছন্দ হয়। এখানে আপনি দেখেন অনেক ডিজাইন আছে, স্ক্রল করেন হাত দিয়ে দিয়ে, দেখেন অনেক ডিজাইন আছে। আমি জাস্ট একটা ক্লাসে বোঝানোর জন্য যে কোনো একটা ডিজাইন নিচ্ছি, আমি ধরেন এই নীল কালার বা সবুজ কালারটা নিলাম। এইটা একটা ডিজাইন চলে আসলো যেটা রেডিমেড, আমি করি নাই, ক্যানভাতে করা আগে থেকে আছে। এখন আমি চিন্তা করলাম এটাকে আমি এখন আমার মতো করে ডিজাইন করব, লেখা চেঞ্জ করব, ছবি চেঞ্জ করব। ঠিক আছে, এখন এটার কালার আছে সবুজের মতো দেখা যাচ্ছে। আমি চিন্তা করি এটাকে, এই কালারটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার, মানে একেবারে সর্বনিচে যে কালার ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারকে আমি একটু রেড করব, লাল রঙের করব। তাহলে কি করব, নিচের দিকে এসে তাকিয়ে দেখেন যে সবুজ কালারের একটা কালার অপশন লেখা আছে। দেখেন এই কালার আছে, 5.0 আছে, অ্যানিমেট আছে, কি কি আর হাবিজাবি আছে। তা আমি কালারের চিহ্ন যদি সবুজ কালারে ক্লিক করি, তখন দেখেন এখান থেকে আমি অনেক কালার দেখতে পাচ্ছি। আমি এখানে যে আবার সবার প্রথমে প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক করি, এখান থেকে দেখেন অনেক কালার আছে, এখানে লাল নীল সবুজ দেখাচ্ছে। আমি এবার রেড কালারের কাছে আঙ্গুলটা দিই, এবার দেখেন আমি উপরে যা করতেছি তাই হয়ে যাচ্ছে, কালার হয়ে যাচ্ছে, দেখছেন না? লাল টকটকা হয়ে গেল। কি করলাম, আমি সবুজ কালার থেকে রেড কালারটা দিলাম। আচ্ছা, এবার এই কালারটা আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিচ্ছি। আমি এবার চিন্তা করতেছি অল নিউ প্লাস এই কথাটা আছে, এটাকে আমি একটু আমার নাম লিখবো এই কথার পরিবর্তে কি হবে, আমি তাহলে আঙ্গুলটা দিয়ে অল নিউতে একটা ক্লিক করব। তাহলে দেখেন একটা বর্ডারের মতো হালকা দেখা যাচ্ছে, এইখানে আমি আমার লেখা চেঞ্জ করব। তাহলে এই লেখা যখন আমি ক্লিক করছি, মজার বিষয় দেখেন নিচের দিকে অনেক অপশন আছে, এডিট, ফন্ট, তারপর টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, কালার, ফরম্যাট, স্পেসিং, ইফেক্ট, নিয়ন, ট্রান্সপারেন্সি, লেয়ার, পজিশন, নিউজ, মোর, আরো অনেক কিছু আছে তাই না? এইগুলা মানে কি, এইগুলা আমি এখান থেকে লেখাটাকে এই কালারটাকে তো চেঞ্জ করতে পারবোই, ডিজাইনও চেঞ্জ করতে পারবো। ধরুন অল নিউ প্লাসের জায়গায় আমি আমার ইব্রাহিমটা লিখবো এবং ওই লেখাটাকে আমি হলুদ রঙের করব, তাহলে কি করব, নিচের এই অপশনগুলো আমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে ওই লেখার পর আবার ক্লিক করি, দেখেন এখন সিলেক্ট হয়ে গেছে, মানে লেখাটা চিহ্নিত বা সিলেক্ট হয়েছে। এখন আমি আমার নাম লিখেছি IBRAHIM, কিবোর্ড আমার চলে আসছে না অটোমেটিক্যালি, ইব্রাহিম হচ্ছে। এখন ইব্রাহিমটা লেখাটাকে আমি একটু ধরে উপরে উঠায় দিই, এই যে প্লাস আইকন আছে না ইব্রাহিমের নিচে, একটু দেখেন এইটাকে ধরে আমি একটু এই ইব্রাহিমটা উপরে রেখে দিচ্ছি। এখন আমি চাচ্ছি ইব্রাহিম কালারটাকে সাদা করে দেই যাতে বুঝতে সুবিধা হয়। এই ইব্রাহিমটা সিলেক্ট করার পরে আমি দেখেন এই যে ফন্টের দেখে দেখেন ফন্টের এই নিচে আসেন কালার, COLOR, এই কালারের মধ্যে যদি আমি ক্লিক করি, এখন দেখেন এই প্লাস আইকনে আমি যাচ্ছি, ইয়েলো কালারটা আমি বাছাই করে দিচ্ছি, বা সাদা কালারটাও করতে পারেন। আমি একেবারে সাদা দিয়ে দিলাম, ফকফকা সাদা, দেখেন এখন বোঝা যাচ্ছে না? তার মানে আগের লেখাটা চেঞ্জ করে আমি আমার নাম বসিয়ে দিলাম এবং রং আমি লেখাটাকে সাদাও করে দিতে পারছি। আচ্ছা, এভাবে এবার আমি ছবিটাকে, একটা নিগ্রোর একটা ছবি আছে মানুষের তাই না, এখন এই ছবিটাতে আমি আমার মতো করে একটা ছবি যদি বসাইতে চাই, তাহলে কি করতে হবে, এই ছবিটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার নিচের দিকে আসবো, কারণ আমরা যত কাজ করবো সব নিচের দিকে থাকে। এখন নিচের দিকে থাকলে এখন প্রথমে কি আছে, রিপ্লেস, তারপরে কালার, তারপরে ইফেক্ট। তাহলে এটার কাজ কি হবে, যেহেতু ছবি আমি চেঞ্জ করব, রিপ্লেস করব, তাহলে রিপ্লেসের অপশনটা কাজে লাগবে। আমি রিপ্লেসে ক্লিক করি, এবার ও আমাকে বলতেছে তুমি কোন ছবিটাতে, এখানে একটা ফিমেলের ছবি আছে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে, তাহলে আমি এইটাকে ক্লিক করে দিচ্ছি। দেখেন ওই ছবিটা ওই মাপের মধ্যে মেয়েটার ছবিটা বসে গেছে, তার মানে আমি আমার পছন্দ মতো ছবিটা আসলে এখানে বসাইতে পারছি। এভাবে করে আমি কয়টা কাজ করলাম, ব্যাকগ্রাউন্ড নীল কালার জায়গায় লাল কালার করছি, আমার অন্য একটা লেখা ছিল আমার নামটা বসিয়ে দিয়েছি, অন্য একটা ছবি ছিল আমার পছন্দ মতো একটা ছবি বসিয়ে দিয়েছি। এই যে এই কাজটুকু যে মোবাইলে করছি, খুব কি বেশি কঠিন? আসলে কঠিন কিন্তু হয়নি। একটা ইমেল দিয়ে লগ ইন করছি, তারপরে একটা মাপ নিলাম, মাপ নেওয়ার পরে একটা ডিজাইন এদের আগের থেকেই রেডি করা ছিল, সেইটার উপরে আমি আমার মতো একটু কাটাছেঁড়া করলাম। বাস, এইটুকুই যদি আজকের ক্লাসটা আমরা বুঝি, তাহলে এটাকেই যদি আমরা আমার মোবাইল দিয়ে প্র্যাকটিস করি বারংবার, তাহলে কি হবে,
হাতের আয়ত্তে চলে আসবে। এই ছোট ছোট কাজগুলো আমাকে মার্কেট প্লেসে করতে হবে, খুব কঠিন কোনো কিছু না। যে ভাই এইটুকু করলেই হবে, না আমি এইটুকু হবে না, আমরা আরো 10টা ক্লাস করব না, আমরা তো সব কিছু শিখবো, অ্যাসাইনমেন্ট জমা দিব, হোমওয়ার্ক করব, তখন আপনার হাত পাকাপোক্ত হয়ে যাবে। আপনার এই হাত দিয়েই যে কিছুই জানে না সেও সুন্দর ডিজাইনটা করতে পারবেন ইনশাল্লাহ, আমরা এই যদি সব ক্লাসটা কন্টিনিউ করি। এবার আমি একটু মোবাইল থেকে বের হয়ে এসে আমি একটু কম্পিউটার বা ল্যাপটপ যাদের আছে তাদেরকেও একটু দেখিয়ে দিই, তাই দুইবার দেখা হইল। আসলে দুইটা একই জিনিস, মোবাইল একটু ছোট ছোট আসে এবং প্রত্যেকটা ডিজাইনের যে অপশনগুলো আছে, মেনুগুলো আছে, নিচের দিকে থাকে। যেমন আমি আর একটু দেখিয়ে দিই, তাহলে একবারই কাজটা শেষ হয়ে যাবে। একটা ডিজাইনের নর্মালি 4টা মেইন পয়েন্ট থাকে। একটা ডিজাইনের কয়টা? 4টা নর্মালি মেইন পয়েন্ট থাকে, যে 4টা অপশন যদি আপনি জেনে যান তাহলে আপনার কাজটা কিন্তু মোবাইল বলেন ল্যাপটপ বলেন সব জায়গায় করতে পারবেন। সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড, ছবির একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ড মানে লাল যে পুরো অংশটা, এটা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড। অথবা যেটা আমরা প্রথম মেজারমেন্ট মাপটা দিব, সেই মাপটা পুরো অংশ জুড়েটা ব্যাকগ্রাউন্ড। তারপরে কি আছে? কিছু লেখালেখি থাকে। 2 নম্বরে কি থাকবে? ওই ডিজাইনের মধ্যে কিছু লেখালেখি থাকতে হবে। আমার হয়তো কোনো কাস্টমার বলে তুমি আমার নাম লিখে দাও, আমার বইয়ের নাম লিখে দাও, আমার কোম্পানির নাম লিখে দাও, কোনো কিছু লিখতে হয়। 2 নম্বরে গেল। 3 নম্বর হলো ছবি থাকবে। কাস্টমারের ছবি থাকুক, আপনার ছবি থাকুক, ডিজাইনের ছবি থাকুক, যে কোনো একটা ইমেজ থাকবে। 4 নম্বর কিছু শেপ থাকবে। শেপটা কি? এই যে নট অ্যাভেলেবেল একটা কথা দেখতে পাচ্ছেন, এটা একটা শেপ। রাউন্ডের একটা বৃত্তের মধ্যে নাও অ্যাভেলেবেল শব্দটা আছে। এই নাও জিনিসটা যদি আমি একটু সবুজ কালারের মধ্যে যদি আমি একটা ইয়েলো কালার করে দেই, তাহলে দেখেন জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। দেখেন ইয়েলো কালার করছি এখন, ইয়েলো করার পরে নাও অ্যাভেলেবেল বোঝা যাচ্ছে না, তাই না? এবার ওই নাও শব্দটাকে আমরা কি করি? একটু কালো রঙের করে দেই। টেক্সটের কালারে এসে আমি এটাকে একটু সবুজ কালার করে দিই যাতে বোঝা যায়, তাই না? এখন কিন্তু বোঝা যাচ্ছে। এই যে হলুদ যে আছে গোল রঙের একটু ইয়ের মতো লম্বা টাইপের যে বৃত্ত, এটাকে বলা হয় শেপ। তার মানে একটা, তাই 4টা জিনিস পাইলাম, ব্যাকগ্রাউন্ড পাইলাম পুরো লাল অংশ, ইব্রাহিম যেটা এটা লেখালেখি, ছবি একটা মেয়ের ছবিটা, এটা একটা ফ্রেম বলতে পারেন, একটা ফ্রেমের মধ্যে ছবিটা বসে, এবং একটা শেপ দেখতে পেলাম, যে শেপের মধ্যে নাও অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা ডিজাইনে কমন 4টা পাবেনই পাবেন, ম্যাক্সিমাম 80-90%। এই 4টা জিনিস আপনি বুঝতে পরেই আপনার ক্যানভার যে কোনো ডিজাইন সুন্দরভাবে করতে পারবেন। আশা করি আমি এই জিনিসটা মোবাইল যারা ভার্সন আছেন তাদেরকে সহজে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আবার একটু আমরা মেইন শিটে যাচ্ছি। তাহলে আমি আপনাদের মেইন স্ক্রিন যেটা আছে কম্পিউটারে সেটাতে চলে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। চলেন আমি একটু দেখিয়ে দিই। এখন আপনাদের কোন স্ক্রিনটা দেখা যাচ্ছে? আশা করি মনে হয় আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। একটু রেসপন্স করি, ভালো হয়, আমি বুঝতে পারবো কোন স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এখন কি হইলো? আমরা আবার মেইন স্ক্রিন থেকে এবার দেখব ক্যানভা দুইভাবে ইনস্টল করা যায়। 1 নম্বর, এতক্ষণ ধরে আমরা করলাম জাস্ট গুগলে গেলাম, canva.com লিখে ওর মধ্যে একটা ইমেল দিল, ইমেল চাইছে, ইমেলটা দিয়ে আমরা কাজও কমপ্লিট করছি একটা কাজ, তাই না? এবার 2 নম্বর অপশনটা কি আছে? 2 নম্বর অপশনটা শুধুমাত্র যারা মোবাইল ইউজার তাদের জন্য। মোবাইলের প্লে স্টোরে অ্যাপস দিয়ে সরাসরি ক্যানভা অ্যাপস একটা আছে, আমি ছবি সহ দিয়েছি, এইটাকে ইনস্টল করে একবারে নিলেই ভেজালটা চুকে যায়। আপনাকে বারবার আর canva.com লিখতে হবে না, বারবার ইমেল দিতে হবে না। জাস্ট আপনি এই অ্যাপসটা, কত অ্যাপসই তো মোবাইলে থাকে, এটা ইনস্টল করে নিতে পারবেন। যাদের মোবাইলে স্টোরেজ কম, জায়গা কম, অনেক ছবি টবিতে ভরে গেছে আর জায়গা নেই, একটু স্লো টাইপের, তারা এই অ্যাপস ব্যবহার করবেন না। যাদের অ্যাপস ব্যবহার করার মতো মোবাইলে যথেষ্ট জায়গা আছে, একটু ভালো মানের মোবাইল, তাদের জন্য এই অ্যাপসটা লাগবে। যাদের অ্যাপস দেওয়ার মতো মোবাইলে জায়গা নাই, একটু কম দামি, তাদের জন্য 1 নম্বর অপশনটা মাথায় রাখবেন, তারা ডাইরেক্ট canva.com-এ গিয়ে কাজ করবেন একটা ইমেল দিয়ে। যাদের মোবাইল স্টোরেজ আছে তারা অ্যাপস ব্যবহার করবেন। চলেন আমি অ্যাপসটা একটু দেখিয়ে দিই মোবাইল দিয়ে। যাদের অ্যাপস যে আপনারা করবেন তাই সেটা কিভাবে আছে, আমি আবার একটু মোবাইল এখন যেতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমরা এখান থেকে দেখব। আচ্ছা, এখন দেখি, আমরা একটু জাস্ট দেখি। হুম, যেহেতু এটা আমরা ইয়ে করব, একটা অ্যাপস ব্যবহার করব, এই অ্যাপসটা যাদের জায়গা আছে শুধু তারা কিন্তু। ঠিক আছে, আমার মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে এখন?
আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমাদের সহযোগীরা একটু আমাকে রেসপন্স জি স্যার, করেন। দেখতে পাচ্ছি স্যার, মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এরকম অ্যাপস এর মধ্যে আমরা কি বলবো, আমরা গুগল প্লে স্টোরে যাব। এই যে দেখেন প্লে স্টোর আমার ডান কোনায় আছে। আপনার মোবাইল এরকম প্লে স্টোর আপনারা দেখতে পাবেন। প্লে স্টোরে যাবেন, এখানে আসার পরে এই গুগল প্লে এর এখানে সার্চ করবেন CANVA, ক্যানভা। এটা রেখে সার্চ করবেন। দেখার পরে দেখেন এই যে ক্যানভা ক্রিয়েট এনিথিং, যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন 2 নম্বরটা, ক্যানভা ক্রিয়েট এনিথিং, ইনস্টল করবেন। ইনস্টলে ক্লিক করলাম। কয়েক মিনিট, 1-1.5 মিনিট সময় নেবে। একটু ওয়েট করি, যার নেটের স্পিড যত বেশি থাকবে সে তত তাড়াতাড়ি এটা ইনস্টল হয়ে যাবে। আমার হয়তো মিনিট, হয়তো খানেক লাগবেও না। ছোট্ট একটা অ্যাপস। এটা হচ্ছে, একটু পরে মনে হয় ওপেন হয়ে যাবে। আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি, কিন্তু যাদের মোবাইলে জায়গা আছে তারা অ্যাপসটা নামিয়ে নেবেন, যাদের জায়গা নাই তারা 1নম্বর.com-এ সরাসরি যাবেন। ওপেন করি এখন। ওপেন হতে কয়েক সেকেন্ড সময় নেবে। দেখেন এই যে ক্যানভার স্ক্রিনটা একটু পরে এখন দেখেন কি ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? আমার স্ক্রিন কি দেখা না যায়? স্যার, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাই এখানে কি দেখতে পাচ্ছি, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ এখন উইথ ফেসবুক। এখন এখন ব্ল্যাক দেখা যাচ্ছে স্ক্রিনটা কোনো কারণে হয়তো। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এখানে কি হতে পারে। দেখি আমরা একটু, এখানে ওই রকম দুইটা ইমেল চাইছে আসলে। আমি দেখি ঢোকার পরে আমরা স্ক্রিন, এই যে এখন এখন দেখতে আবার ঠিক পাচ্ছেন। আছে স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো ইমেল দেখতে পাচ্ছেন। আপনার একটাই দেখাবে অথবা দুইটা দেখাবে, যে কয়টা ইমেল ওপেন আছে সেই কয়টাই দেখাবে। তাহলে আমার যেহেতু অনেকগুলো ইমেল আছে, আমি প্রথমটাতে আমি চাচ্ছি এটাতে আমি লগ ইন করবো। তাই প্রথম ইমেলটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর একটু সময় নেবে, কয়েক সেকেন্ড, তারপরে আমাকে সরাসরি ক্যানভার ভিতরে নিয়ে যাবে। সে পর্যন্ত একটু আমাকে ওয়েট করতে হবে। এই যে দেখেন, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে, মোবাইল হোম পেজটা, ক্যানভার হোম পেজটা। জি তার স্যার, মানে দেখা কি, যাচ্ছে। আমরা দেখেন ক্যানভা CNVA লিখেও যেটা, যে অপশনটা দেখতে পেয়েছি হোম পেজটা, ঠিক অ্যাপস ইনস্টল করার পরেও সেম রকম জিনিস দেখতে পাই। এখন যদি আমি ডিজাইনটা কিভাবে শুরু করব, এই যে নিচে এসে প্লাস আইকন যেখানে আছে, যোগ চিহ্ন আছে, এখানে গেলে কিন্তু আমি আবার নতুন করে ডিজাইন শুরু করতে পারবো। তার মানে কি, এখানে আমাদের যে উপরে সবার উপরে কাস্টম সাইজ আছে, কারোটা উপরে দেখাবে কারোটা নিচে দেখাবে। আমরা তাই এভাবে কাজটা শুরু হয়ে গেল। তার মানে আমরা অ্যাপস দিয়েও যেভাবে কাজ করতে পারবো, canva.com-এ গিয়েও সেভাবে কাজ করতে পারবো। সেম ওয়েতে আমরা এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন আমরা আবার একটু আমাদের স্ক্রিনে আসি। ডেস্কটপ আবার বসে আছেন যে স্যার শুধু এটাই মোবাইলে দেখাচ্ছে, আমাদের ল্যাপটপটা দেখাবেন না কেন? আমরা ল্যাপটপ দিয়ে এখন দেখাবো। চলেন এবার যাই। আমাদের ইনস্টলের দুইটা ধাপ আমরা দেখতে পেরেছি। 1 নম্বর হচ্ছে canva.com লিখবেন, গুগলে গিয়ে সরাসরি ওপেন হয়ে যাবে ইমেলটা দিলেই। 2 নম্বর হলো অ্যাপস দিয়ে ইনস্টল করবেন। এবার আমরা একটু, যাদের ল্যাপটপ আছে তারা কি করবেন, তারা যে কোনো একটা ব্রাউজার আছে, গুগল ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, যার যেটা আছে। ব্রাউজার মানে কি, যেটাতে আমরা ঢুকে, যে দেখেন গুগলের মতো চিহ্ন যেটা আছে ব্রাউজার, এইগুলো আমরা যদি, আমরা গুগল CHROM, গুগল ক্রোম যদি আমরা লিখি, যে এরকম গুগল ক্রোম, এই অ্যাপসটা ব্রাউজার বলে। এখানে আসবেন, এখানে আসার পরে অ্যাপসটা ওপেন করবেন। তারপর এখানে আসে লিখবেন CNVA, canva.com লিখবেন, ক্লিক করবেন। তারপর দেখেন এরকম আমারটা কি হয়েছে, সরাসরি ওপেন হয়ে গেছে, কারণ আমার ইমেল ওপেন করা আছে। আমি যদি এটাকে একটু বের হয়ে আসি, সাইন আউট করে দিই, তাহলে আপনাদেরকে নতুন করে দেখাতে সুবিধা হবে। আমি সাইন আউট করে বের দেখেন, ক্যানভা যদি .com রাখেন এইরকম আবার চাবে আপনার কাছে, এখানেও তাই চাবে যে তুমি একটা ইমেল আমাদেরকে দাও। তো কন্টিনিউ উইথ গুগল, এখানে আমি যদি ক্লিক করি, এরপর আমাকে জিজ্ঞাসা করো, দুইটা ইমেল শো করতেছে, ইব্রাহিম হোসেন ITBD, আমি ইব্রাহিমকে দিচ্ছি, ক্লিক করতেছি, কন্টিনিউ করে দিচ্ছি। বাস হয়ে গেল, আমার এতটুকুই কাজ শেষ। বা কারো কারো ক্ষেত্রে দুই একটা অপশনের বাড়তি আসতে পারে, আপনি পড়ে বুঝে জাস্ট নেক্সট নেক্সট করে দিবেন। তাহলে আমাদের এটা হচ্ছে গা, যারা ল্যাপটপ বা ডেস্কটপ তাদের এই হোম পেজ এটা। এখন এখান থেকে কিভাবে ডিজাইন শুরু করবেন, সর্বপ্রথম মোবাইল আলাদা তো যোগ চিহ্ন ছিল, আপনাদের যোগ চিহ্ন কোথায় পাবেন? কোনো টেনশন নাই, ক্রিয়েট এ নিউ ডিজাইন ডান পাশে, কারো কারো ক্ষেত্রে বাম পাশে, যে কোনো এক পাশে পাবেন। শব্দটা হলো ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে নিচের দিকে আসবেন, কাস্টম সাইজ, এই সেই কাস্টম সাইজে এসে এবার মাপটা দিবেন। 1080, আমি 1080, 1080, আপনি 1000, 1000 দেন, কোনো অসুবিধা নেই। দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করবেন। বাস এই যে দেখেন, আমরা একটু আগে মোবাইল যেভাবে দেখলাম, এরকম সাদা একটা অপশন আছে, এখানে আমাদের ডিজাইনটা করতে হয়। এবার আমরা দেখেন এই বাম পাশে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি। মোবাইলের ক্ষেত্রে আমরা নিচে দেখতে পেয়েছি,
আর ল্যাপটপ বা যাদের কম্পিউটার আছে বাসায় তারা কিন্তু বাম পাশে দেখতে পাবেন। তফাৎ হলো একটা বাম পাশে, যারা মোবাইল ইউজার তারা নিচে, সব আছে একই জিনিস উপরে আর বাম পাশে, মাথায় রাখেন। তাহলে আমরা এই যে ডিজাইন অপশন থেকে আমরা যদি এই ডিজাইনটা মোবাইলে দেখলাম, তাই না? তাহলে এই ডিজাইনটা আমাদের কম্পিউটার থেকেও সেম ডিজাইনই আছে। এখন এইখানে আমরা যে অপশনগুলো আছে, আমরা যদি এটাকে মানে রেড কালার করি তাহলে অপশনগুলো কোথায় পাবো? এখানে দেখেন, আমরা ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি, দেখেন এই যে উপরে কর্নারে বা উপরে সব মেনু দেখতে পাবো। এই সবুজ কালার জায়গায় আমরা যদি এই রেড কালারটা দেই বা এই প্লাস আইকনে গিয়ে আমরা এখানে রেড করে যদি করে দেই, রেড কালার হয়ে গেল। এরপর অল নিউ কথাটা আমরা ইব্রাহিম রেখেছি, আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যদি ডাবল ক্লিক করি মাউস দিয়ে, তাহলে আমরা আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইব্রাহিমটা রেখে দিচ্ছি, এখানটা দিয়ে আমরা একটু উপরে উঠাই দিচ্ছি। ইব্রাহিমকে সাদা কালার করব, এই যে কালার অপশন, টেক্সট কালার সব উপরে আছে, মোবাইলের নিচে আর কম্পিউটার উপরে দেখতে পাবেন। এখানে গিয়ে আমরা সাদা কালারটা করে দিলাম। তারপরে ছবিটা চেঞ্জ করতে চাইছি, এই ছবিটার উপর ক্লিক করব। বাম পাশে দেখেন আপলোড অপশন আছে, এই আপলোডে গিয়ে আমরা এই মহিলার ছবিটা আমরা জাস্ট একটা ক্লিক করব, টেনে এনে আমরা এখানে ছেড়ে দিব। দেখেন এই কাজটুকু আমরা কি করেছি, মোবাইল দিয়ে একটু আগে করলাম। তারপর আরেকটা কাজ করেছি, এই যে নাও অ্যাভেলেবেল এই শব্দটাকে হলুদ করেছি, এটাকে আমি ক্লিক করব। উপরে দেখেন এই যে সবুজ আছে, এটাকে আমরা ইয়েলো করে দিয়ে আসি, এই ইয়েলোটা রংটা করে দিয়ে আসি, হলুদ কালারটা করে দিয়ে আসলাম। নাও অ্যাভেলেবেল বোঝা যাচ্ছে না, এবার টেক্সটটাকে এটাকে ক্লিক করি। এবার এখানে গিয়ে আমরা এটাকে গ্রিন করে দিয়ে আসি। দেখেন ওই এই কাজটাই আমরা মোবাইল দিয়ে একটু আগে করেছি। এখানেও ব্যাকগ্রাউন্ড আছে 1 নম্বর, টেক্সট বা নাম লেখালেখি আছে 2 নম্বর, ছবি চেঞ্জ আছে 3 নম্বর, শেপের কাজ করেছি, কালার চেঞ্জ করেছি 4 নম্বর। এই চারটা কাজ আমরা মোবাইল দিয়েও করলাম। তার মানে একটা নিচে অপশন থাকে আর একটা বামে অপশন থাকে, আহামরি কঠিন কোনো কিছু না। আমরা এবার একটু আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে যাই, আসলে কি কি আজকে ক্লাস করার কথা আর কতটুকু শিখলাম একটু দেখে আসি। প্রথমে আমরা ইনস্টল করা শিখলাম, কমপ্লিট, এই দুইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটা কি, ক্যানভা দিয়ে হোম পেজ বা ল্যাপটপ, আচ্ছা হোম পেজটা কেমন দেখা যায়, যারা মোবাইল দিয়ে বা যারা ল্যাপটপ বা কম্পিউটার ঢুকবেন তাদের জন্য এই চিত্রটা আমি দিয়েছি। তাদের দেখতে এরকম মনে হবে। যারা মোবাইল দিয়ে ঢুকবেন তাদের কাছে এরকম লম্বা মনে হবে এবং নিচে একটা যোগ চিহ্ন দেখতে পাবেন। এটা যারা মোবাইল ইউজার তাদের জন্য হোম পেজটা এরকম দেখতে। আমি দুইটা অপশনের চিত্র সাথে দিয়েছি। তারপর একটা একটু দেখি, যখন হোম পেজের ভিতরে একটা ডিজাইন নিয়ে ঢুকবেন, তখন যারা কম্পিউটার বা ল্যাপটপ আছেন তারা এরকম দেখতে পাবেন, তাদের অপশনগুলো বাম পাশে মেনুগুলো দেখতে পাবেন। আর যারা মোবাইল দিয়ে ঢুকবেন তাদের অপশনটা দেখেন এই যে নিচের দিকে দেখতে পাবেন। দেখেন এই জিনিসটা আমি পরের স্লাইডে একটু ভেঙে ভেঙে বুঝিয়ে আনার চেষ্টা করছি। একই জিনিস স্যার, আমার কম্পিউটারে এক জায়গা, মোবাইল আর এক জায়গায় খুঁজে পাই না, এই অপশনগুলো আপনি দেখান একরকম, আমারটা দেখতে পাই না কেন? এইরকম যাতে ঝামেলাটা তৈরি না হয় এই জন্য আমরা ক্লাসের মধ্যে ভেঙে ভেঙে দেখাই। আচ্ছা তাই কম্পিউটার আমাদের বামে থাকে, মোবাইল আমাদের নিচে থাকে, আচ্ছা ওকে। এরপর দেখেন শুধু মেনু দিয়ে আমি কম্পিউটার মেনু দিয়ে আপনাদেরকে বোঝাইছি। কম্পিউটারের বাম পাশে কি কি থাকে, ডিজাইন থাকে, এলিমেন্টস থাকে, টেক্সট থাকে, হাবি জাবি যা আছে। ঠিক মোবাইলের নিচের দিকে দেখেন ডিজাইন আছে, এলিমেন্টস আছে, টেক্সট আছে। ওখানে আমাদের কম্পিউটারে যা যা অপশন আছে একটা অপশনও কম নেই, মোবাইলও নিচে আছে, তাই তাই আছে, সাজানো আছে নিচ দিয়ে সারি সারি ভাবে। এই জন্য আমি দেখছি কম্পিউটারের বাম পাশে থাকবে সেম জিনিস, মোবাইলের নিচের দিকে থাকবে। পরের স্লাইডে যদি আমি একটু যাই, দেখেন এবার যদি আমরা কোনো কিছু লেখা চেঞ্জ করতে যাই, তখন উপরে দেখেন টেক্সট মেনু, আমরা যদি কোনো লেখা চেঞ্জ করতে যাই কম্পিউটারের উপর দিকে দেখাবে, এই অপশনটা বা মেনুগুলা উপরের দিকে শো করবে। ঠিক আবার মোবাইলে যদি আমরা লেখা চেঞ্জ করতে যাই তাহলে নিচের দিকে এই জিনিসটা দেখাবে। তার মানে একই জিনিস কম্পিউটার উপরে দেখাবে, মোবাইল দিয়ে কাজটা করতে গেলে নিচের দিকে অপশনগুলো দেখাবে। কিন্তু আপনি নাই স্যার, এটা তো খুঁজে পাইতেছেন, এরকম হবে না। নিচে একটু খুঁজলেই পাওয়া যাবে। আর মোবাইল কম্পিউটার যারা একটু বড় স্ক্রিনে কাজ করেন তাদের উপরে শো করবে। যেমন আমরা একটু যাচ্ছি আবার সরাসরি, এখন দেখেন ইব্রাহিম যদি আমি ক্লিক করি, এই যে উপরে দেখেন মেনু, ফন্ট চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে, বড় ছোট করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো, উপরে অপশন আছে না? এখন এটাকে যদি মোবাইলে নিয়ে আসে তাহলে কেমন হয়, আমরা এটাকে একটু মোবাইল ভার্সন করি তাই দেখতে পাবেন সেম জিনিসটাই আমরা একটু নিচের দিকে আছে। দেখেন এবার, দেখেন এই যে নিচের দিকে আছে, এখন ইব্রাহিম পর ক্লিক করেন, দেখেন এই যে এডিট অপশন আছে, ফন্ট আছে, স্টাইল আছে, কালার আছে, সব কিছু কিন্তু এখানে স্ক্রল করেন দেখেন সব আছে। মানে আমরা কম্পিউটার একটু আগে উপরে যেগুলো দেখলাম সেই ইব্রাহিম লেখা ক্লিক করার পরে নিচে সেই অপশনগুলো আছে। সাপোজ আমি একটু আবার কম্পিউটারে আসি, ইব্রাহিমটাকে আমি চাচ্ছি আন্ডারলাইন দিব, তাহলে কিভাবে দিব? কম্পিউটার থেকে এই যে ইওর পর যদি ক্লিক করি আন্ডারলাইন হয়ে গেছে, এন্ড আন্ডারলাইন উঠাই দিয়ে আরেকটা ক্লিক করি,
এবার স্যার আমি মোবাইল থেকে আন্ডারলাইন দিব, তাহলে কি করব? আমি এটাকে আবার একটু মোবাইল ডিভাইসে নিয়ে যাচ্ছি। এখন মোবাইল ডিভাইস আছে স্যার, এখন আন্ডারলাইন করে আমাকে দেখান। ইব্রাহিমে ক্লিক করেন আগে, দেন এবার এই যে দেখেন কোথায় আসবেন, এই যে ফরম্যাট আসবেন, ফরম্যাট, ফরম্যাটে আসেন। ফরম্যাটে আসার পরে এই যে দেখেন ইউ আছে, তার মানে কম্পিউটারে দেখা যায় সরাসরি ইউকে, কিন্তু মোবাইলে সরাসরি দেখা যাচ্ছে না। কোথায় আছে? ফরম্যাট অপশনের মধ্যে আছে। ফরম্যাট মানে বি বড় হাতে যে অক্ষর আছে সেটার নিচে ফরম্যাট, ফরম্যাটে যাচ্ছি। এবার দেখেন এই যে ইউ অক্ষর আছে, ইউতে ক্লিক করেন আঙ্গুল দিয়ে, এই যে দেখছেন আন্ডারলাইন হয়ে গেছে। আবার আরেকটা ক্লিক করেন, ওই উঠে গেছে। আমি ইব্রাহিমকে স্যার মোটা করতে চাচ্ছি, এই যে এখানে বি চাপ দেন, দেখেন কত মোটা হয়ে গেল। এবার আমি বি আবার চাপ দিই, চিকন বানিয়ে ফেলতেছি। ওকে। এবার আমি কম্পিউটার থেকে এই বিটা কোথায় পাবো? ডাইরেক্ট বি এখানে দেখাই যায়। সমস্যা হলে মোবাইলটা একটা একটার মধ্যে একটা ঢুকে থাকে, আর কম্পিউটারে সরাসরি বাইর করাই থাকে, এইটুই তফাৎ। আপনি খুঁজলেই পাওয়া যাবে। তাহলে আমরা একটু আবার পাওয়ার পয়েন্টে আসি। আমরা কি বুঝলাম? যে মেনুগুলা কম্পিউটার উপরে থাকে, আর আমাদের মোবাইল ভার্সনের নিচের দিকে থাকে, অথবা একটার মধ্যে আরেকটা ঢোকানো থাকে, আমরা খুঁজলেই পাবো। তাহলে আজকের এই প্রথম দিনে আমরা বড় করতে চাচ্ছি না। আমরা চাইতেছি যে আমরা ক্যানভা দিয়ে মোটামুটি খুব সহজেই যে আমরা একটা শুরুটা করছি, মানে ইনস্টল করা থেকে শুরু করে যে কোনো একটা ডিজাইন নিলাম, সেই ডিজাইনটাকে নিয়ে আমরা মোবাইল ভার্সন এবং কম্পিউটার ভার্সন দুইটা কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা কি কাজটা করলে পরে আমরা ক্যানভাতে এক্সপার্ট হতে পারবো, ক্যানভা আমাদের নখ দর্পণে চলে আসবে। এই কাজটা আপনাদেরকে বলি, মাত্র এই 4টা কাজ করবেন। 4টা কাজ যদি আপনি করেন, আগামী 10 দিনে আপনি ক্যানভা এক্সপার্ট হয়ে যাবেন। প্রথম কাজ, সার্চ করা শিখতে হবে। স্যার এটা কি? সার্চটা কি করবে এটাই তো বুঝলাম না। প্রথম কাজটাই দিবেন, এটাই স্যার বুঝি নাই। আচ্ছা বুঝাই দিচ্ছি। 1 নম্বর কাজ, আপনার প্রথমে মোবাইল হোক আর কম্পিউটার হোক, প্রথমে canva.com লিখে আসবেন, হোম পেজ আসবেন। এটার নাম কি? হোম পেজ। এই হোম পেজে আসে দেখেন লেখা আছে, হোয়াট উইল ইউ ডিজাইন টুডে? তুমি আজকে কি ডিজাইন করবা আমাকে জিজ্ঞাসা করতেছে। তাহলে আপনি এখানে এসে আপনি লিখবেন ফেসবুক পোস্ট, এতটুকু রাখেন। আমি কি ডিজাইন করব? ফেসবুক পোস্ট। যখনই কথাটা লিখবেন, নিচে দেখেন ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ, ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ, এরকম দেখা পাচ্ছে না যে ফেসবুকের কালার রং মানে লোগো সহ দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করতে পারি, অথবা ফেসবুক পোস্ট রেখে আমি কিবোর্ড থেকে একটা এন্টার করতে পারি। এতে কি হবে? শত শত রেডিমেড ডিজাইন আমাকে ক্যানভা দেখাচ্ছে, দেখেন কত ডিজাইন, কত রকমের ডিজাইন আছে। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেইটার উপরে আপনি রং চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, ছবি চেঞ্জ করবেন, বাস বায়ারকে দিয়ে দিবেন, কাস্টমারকে দিয়ে দিবেন, অথবা নিজের জন্য ডিজাইন করবেন। কত সুন্দর না? ধরুন আমি এটাকে যদি একটু ক্লিক করি, এটাকে যদি আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট এই কথাটাকে ক্লিক করি, দেখেন এই ডিজাইনটা আমি চাইলে পরে একটু একটু করে চেঞ্জ করে আমি আমার মনের মতো ডিজাইনটা করতে পারবো। কত কিছু সহজে বানিয়ে দিয়ে রাখছে। স্যার এখন মোবাইলে এটা কিভাবে পাবো? চলেন আবার আমরা একটু মোবাইলে চলে যাই। তাহলে প্রথম কাজ হলো সার্চ করা। প্রথম কাজ কি? সার্চ করা। সার্চটা বলতে কি বুঝাইছি? canva.com-এ আসবেন, কম্পিউটার থেকে আসার পরে এই যে হোয়াট উইল ইউ ডিজাইন টুডে এই কথাটাতে ক্লিক করবেন, অথবা এখানে লেখা আছে দেখেন সার্চ ইউর ডিজাইন, এখানে এসে আপনি ফেসবুক পোস্টটা জাস্ট লিখবেন। এটুকু মনে থাকলেই হবে, এটাকে সার্চ করা বলে। আপনি আপনি চাইতেছেন আমি বায়োডাটা বানাবো, বায়োডাটা, বায়োডাটা লিখে এন্টার করেন, দুনিয়ার বায়োডাটা আপনার সামনে চলে আসবে। দেখেন এখন থেকে যেটা পছন্দ হয়, এই পছন্দের একটা ডিজাইন নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। ওকে। আচ্ছা এবার আমরা মোবাইলটা বাদ, কম্পিউটারটা বাদ দিয়ে এবার দেখি আমরা মোবাইল থেকে কিভাবে আসব। চলেন আমরা মোবাইল থেকে আবার একটু লগ ইন করি, এবং কিভাবে সার্চ করতে হয় সেইটু দেখি। তাহলে আমরা একটু জাস্ট এখানে করি, আমরা canva.com-এ তো আমরা যাবোই গুগল থেকে মোবাইলের। তারপরে আমি এটাকে মোবাইল দিয়ে করে দেখাচ্ছি যাতে মোবাইল থেকে সহজ আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন এই যে মোবাইল হয়ে গেছে এখন। মোবাইলে সর্বপ্রথম উপরেও আছে সার্চ ইওর কন্টেন্ট অথবা ক্যানভাস, এই কথাটা পাবেন। সার্চ ইওর কন্টেন্ট, সার্চ ইওর কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন ফেসবুক পোস্ট রেখে আপনি দেখেন আপনার মোবাইল থেকে সার্চে ক্লিক করেন। এখন দেখেন মোবাইল আপনাকে শত শত ডিজাইনটা ফেসবুক আপনাকে, ক্যানভা আপনাকে দেখাবে। একটু সময় দেন, আসতে সময় লাগতেছে, যে আসতেছে দেখেন। এবারে স্ক্রল করতে থাকেন, স্ক্রল করতে থাকেন, স্ক্রল করতে থাকেন, দেখেন
কত ডিজাইন আছে, অভাব নেই। এখান থেকে যে ডিজাইনটা আপনার পছন্দ হয় সেই ডিজাইনটা নিয়ে আপনি আপনার মতো ডিজাইন করা শুরু করবেন। এই ধরুন আমি এই ডিজাইনটা করবো, কথার কথা, এটা যদি আমার পছন্দ হয় এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট নিচে দেখেন লেখা আছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, ক্লিক করব। এই যে আমার ডিজাইনটা, আমি কি এটাকে কাস্টমাইজ করা মানে নিজে নিজে এডিট করার জন্য অপশনটা রেডি হয়ে গেল। এখন আমি ছবি চেঞ্জ করতে পারবো, লেখা চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, করে আমার ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে। তার মানে প্রথম কাজ হলো আমি আগে কি করতে চাই এইটা আমাকে সার্চ করা শিখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, সকল টুলস বা মেনু যাই বলি, টুলস হতে পারে, মেনু হতে পারে, অপশন হতে পারে, যে নামে ডাকি না কেন, ঘেটে ঘেটে বাসায় প্র্যাকটিস করতে হবে। টুলস বা মেনুকে কোনটাকে বুঝিয়েছি আমরা, ধরেন এই যে যাচ্ছি, এই যে নিচের দিকে দেখেন কতগুলা, দেখেন এই টুলস গুলো কোথায় কোনটা আছে কিভাবে বুঝবেন। প্রথমে এই যে ছবিটা আছে, ছবির বাইরে সাদা অংশে যে কোনো এক জায়গায় ক্লিক করেন, আঙ্গুল দিয়ে প্রেস করেন। প্রেস করার পরে এই অপশনগুলো আছে, ডিজাইন, টেমপ্লেট, এলিমেন্টস, আপলোড, প্রজেক্টস, ফটো, যেগুলো দেখতে পাবেন, তাই না? এবার ছবির উপরে ক্লিক করেন, দেখেন নিচের অংশগুলো চেঞ্জ হয়ে যাবে। নিচের যে অপশনগুলো এখন দেখতে পাচ্ছেন, ধরুন ডিজাইন, এলিমেন্টস, এখন কেন দেখতে পাচ্ছেন, কারণ আপনি সাদা জায়গায় ক্লিক করেছেন। এখন যদি ছবির উপর ক্লিক করেন, দেখেন এই নিচের অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। ছবির উপর ক্লিক করেন, এবার দেখেন কি আছে, রিপ্লেস, স্টাইল, এফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট, ক্রপ, অন্য কিছু আসছে না? এবার আপনি লেখার উপর বিজনেসের উপর ক্লিক করেন, এবার দেখেন অন্য অপশন আছে, ফন্ট, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, কালার, ফরম্যাট, স্পেসিং, তাই আছে না? আপনি যদি এই নীল কালার উপর একবার ব্যাকগ্রাউন্ডে কি করেন, দেখেন আবার অন্য অপশন আছে, এডিট, শেপ, কালার, স্টাইল, দেখেন যেখানে ক্লিক করেন ঠিক ওই ক্লিক অনুযায়ী নিচে কিন্তু অপশনগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে আপনাকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছি। দ্বিতীয় কাজ হলো সকল টুলস, মেনু, অপশন যেটাই বলি না কেন ঘেটে ঘেটে বাসায় প্র্যাকটিস করুন, কোনটার মধ্যে কি আছে দেখবেন, কোনটা কি করে কিভাবে দেখবেন। তৃতীয় কাজ যেটা, বেশি বেশি রেডিমেড টেমপ্লেট কাস্টমাইজ করা শিখতে হবে। কাস্টমাইজ মানে অনেকগুলো রেডিমেড করাই আছে, তাই না? এই যে রেডিমেড করা আছে, এটাকে আমি একটু আমার মতো নাম চেঞ্জ করব, এখানে একটা ছবি চেঞ্জ করব, এটাকে আমরা কাস্টমাইজ বলছি। এভাবে করে আমি আমার মন মতো করে কাস্টমাইজ করতে পারবো, আমি আমার প্রয়োজন অনুসারে টেক্সটটা বসিয়ে দিতে পারবো। এটাকে কাটাছেঁড়া বলতে পারেন। আমি বেশি থেকে বেশি কাটাছেঁড়া করব। এই হলো 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো হোমওয়ার্ক, যেটা আমরা দিয়ে দেবো প্রতিদিন। আজকে যেমন হোমওয়ার্ক দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট আছে, 2টা অ্যাসাইনমেন্ট করতে হবে মোট 10 দিনে। অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন, সেটা আমরা অ্যাসাইনমেন্টের সময় দেখাই দিব। হোমওয়ার্ক প্রতিদিন থাকবে। আমরা ইনশাল্লাহ এই কাজগুলো যদি 4টা কাজ নিয়মিত করে আপনি ক্যানভাতে এক্সপার্ট হয়ে যাবেন, গ্যারান্টেড। আপনি আজকে কিছুই জানেন না, 10 দিনের মধ্যে ইনশাল্লাহ ক্যানভার আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আচ্ছা, এবার তাহলে আমরা একটু সিলেবাসের দিকে তাকাই। আমরা দেখেন, আমরা 10 দিনের এটা পুরোটা সিলেবাস এটা আপনাদের কাছে দিয়ে দেওয়া আছে, পাওয়ার পয়েন্টের ইয়েতে গ্রুপে দিব। 10 দিনের, গতকালকে আমরা করেছি ডে 1, নিজের সাথে প্রতিজ্ঞা করেছি ইনশাল্লাহ আমাকে অনলাইন থেকে ইনকাম করতেই হবে, আমি করতে পারবো, সবাই যদি পারে আমি কেন পারবো না, নাম্বার 1। এই কমিটমেন্ট সবাই আমরা করে প্রথম দিন থেকে ক্লাস করছি, আজকে আমাদের 2য় দিন। এটা আশা করি যেন ব্রেক না হয় প্রতিদিন। আমি তো বলেছি 10 বার করে বলবেন, আমি ইনশাল্লাহ অনলাইন থেকে ইনকাম করতে পারবোই। বিগত দিনের আপুরা যদি পারে, ভাইয়েরা যদি পারে, আমি কেন পারবো না? তারা যদি করতে পারে আমিও ইনকাম করতে পারবো। তাহলে এটা নিজের সাথে প্রতিজ্ঞা করে, এটা আমরা গতকাল ক্লাসে শেষ করেছি। এটাকে আমরা রেড কাভার করে দিলাম। স্কিল ডেভেলপমেন্ট, এখন আমরা দক্ষতা অর্জন করতেছি, এটা প্রথম দিন, আজকে ডে 2, মানে আজকে আমাদের স্কিলের প্রথম দিন। ক্যানভা পরিচিতিটা রেড কাভার করে দিলাম। এটা আজকে আমাদের ক্যানভা ইনস্টল শিখেছি। ক্যানভা দিয়ে একটু কোথায় কোন অপশন আছে, কোন টুলস কোথায় আছে একটু নাড়াচাড়া করে দেখেছি। এটা হলো ক্যানভা পরিচিতি। কালকে আমরা একটা বায়োডাটা ডিজাইন করব, নিজেদের তৈরি করব নিজেদের বায়োডাটা। যে বায়োডাটাটা আপনারা জমা দিবেন, এই বায়োডাটাটার বেস করে আমাদের এখানেও চাকরি হয়। যারা যারা সময় পান আমাদের এখানেও প্রায় 1-2 ব্যাচ পর পর থেকে 1-2-3 জন আপুকে আমরা পার্ট টাইম হিসাবে জবের ব্যবস্থা করি, এখানেই আমরা করি। যাদের বায়োডাটা ক্যানভা দিয়ে ডিজাইন করে সুন্দরভাবে করতে পারবেন, সাপোর্টের জন্য রেখে দিয়ে আপনি কাজও শিখবেন, অন্যকে শিখাবেন, সাপোর্ট দিবেন। তাহলে বায়োডাটা, চাকরি করতে গেলে বায়োডাটা আগে জমা দিতে হবে, বিয়ে শাদী গেলেও বায়োডাটা লাগে, তাই না? যে পাত্রীর বায়োডাটা দাও, পাত্রের বায়োডাটা দাও। সেই বায়োডাটা যদি ক্যানভা দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারে, তাহলে তো নিজেরই একসময় কাজে লাগতে পারে। তা আমরা কালকে বায়োডাটা নিয়ে কথা বলবো, এবং এই বায়োডাটা করতে গিয়ে ক্যানভার আরো অনেক কিছু জিনিস শেখা হবে আমাদেরকে। এটা আমরা আগামীকাল করব। তাহলে সিলেবাসের আমাদের 2য় দিনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের হোমওয়ার্ক কি আছে একটু চলেন দেখে আসি। হোমওয়ার্ক এইটা অবশ্যই করবেন, অনুরোধ থাকবে। এটা করলে আপনাদের চর্চাটা ঠিক থাকবে।
প্রথম নাম্বার দুইটা কাজ করতে হবে। এক নম্বর, ক্যানভা ইনস্টল আর সেটআপটা কমপ্লিট করে ফেলবেন। কালকে যদি কেউ আসে সে বলেন স্যার আমি এখনো ক্যানভা ইনস্টল করতে পারিনি, ক্যানভাতে ঢুকতেই পারি না, এটা কেন হবে? আমি তো ভিডিওতে সুন্দর করে ভেঙে ভেঙে দেখিয়েছি, কয়েকবার করা বলেছি। ভিডিওটা আবার দেখবেন, দরকার হয় রেকর্ডটা কিছুক্ষণ পর দিয়ে দেওয়া হবে। আপনারা ক্যানভাটা নিজের মোবাইলে রেডি করে ফেলবেন, অথবা ল্যাপটপে আপনারা মোটামুটি একটা ইমেল দিয়ে লগ ইন করে রেডি কমপ্লিট করবেন। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর হলো, নিচের প্রতিটা মেনুগুলোর মধ্যে প্রবেশ করবেন এবং ভিতরে আরো কি কি আছে, একটার মধ্যে আরো কি কি আছে সেগুলো দেখবেন। যেমন ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, আপলোড, অ্যাপস, ফটোস, ব্যাকগ্রাউন্ড। স্যার এটা কি কি বললেন, বুঝলাম না তো। এটা মেনু তো বুঝছি, এটার নাম মেনু। এটার ভিতরে আবার ঢুকে কি দেখবো, চলেন আমি একটু কম্পিউটারে দেখায় দিই। এটা দেখে বাসায় প্র্যাকটিস করা। আমি ধরুন ক্যানভাতে যাচ্ছি, এটা মোবাইলে তো আছে ওপেন করা, তাই না? আমি এই যে দেখেন ডিজাইন, নিচের দিকে আসেন, এই যে ডিজাইন আছে, তারপরে এলিমেন্টস আছে, টেক্সট আছে, ব্র্যান্ড আছে, আপলোড আছে। না, আমি কোন কোন অপশনের কথা বলেছি? ডিজাইন, প্রথমে ডিজাইন আছে, ডিজাইন দেখতে পাচ্ছেন, ডিজাইনে ক্লিক করবেন। দেখবেন যে ডিজাইনে কত ধরনের ডিজাইন আছে, একটু নাড়াচাড়া করবেন। তারপরে কি আছে? এলিমেন্টস। এলিমেন্টস এর মধ্যে কি আছে স্যার তো বলছে ভিতরে ঢুকে দেখার জন্য, এলিমেন্টসে ক্লিক করেন। এবার এলিমেন্টস এর মধ্যে দেখুন ওটা এগুলো কি কি, চার কোণ আছে, বৃত্ত আসতেছে, আরো কি কি যেন হাবি জাবি আসতেছে। আপনার মোবাইলে আপনার মতো করে আর অনেক রকম দেখায়, দেখবেন, স্ক্রল করবেন, একটা আরো কি কি আছে না আছে দেখবেন। তারপর স্যার কি দেখতে বলছে? টেক্সট দেখতে বলছে। টেক্সট দিয়ে লেখালেখি করতে টেক্সটে ক্লিক করবেন। এখানে দেখেন অ্যাড এ নিয়ে কি কি লেখা মেখা আছে, আপনারা খালি স্ক্রল করবেন। ও আচ্ছা, এখানে যত লেখা আছে, কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, ওকে বুঝলাম। তারপরে স্যার কি বলছে? আপলোড অপশন দেখতে বলছে। আপনি ব্র্যান্ডটা বাদ দিয়ে আপলোডে ক্লিক করবেন। আপলোড কি স্যার? এটা দিয়ে আপলোড লেখা আছে, আর তো কিছু নাই। আমার তো অনেক কিছু আছে, কারণ আমি আপলোড করেছি, আপনার কিছু থাকবে না, এখানে জিরো থাকবে। আপনি এখানে, আমরা যদি আমাদের ছবি ক্যানভাতে ঢুকাইতে চাই, নিতে চাই, তখন আপলোড দিতে হবে। আমি যদি আমার ভয়েসটা দিতে চাই, আমার ভিডিও যদি আপলোড করতে চাই, এই আপলোড অপশনটাকে ব্যবহার করতে হবে। এই জন্য এটা আমাদের শেখার জন্য এখানে দিয়েছে। আপলোড অপশনটা নাড়বেন, যে আপলোড দিয়ে আপলোড বাইরে থেকে কোনো কিছু নিতে হয়। অ্যাপসটা কি স্যার, অ্যাপসের কথা কেন বললো? অ্যাপসে ক্লিক করেন। ক্লিক করার মধ্যে দেখেন এর মধ্যে আবার কত কিছু আছে, একটু নিচে স্ক্রল করেন। ও বাবা, অনেক অপশন, চার্ট আছে, ফটো আছে, বাল্ক রেট আছে, ডাটা আছে, অডিও আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ভিডিও আছে, ট্রান্সলেট আছে, ম্যাজিক মিডিয়া আছে, অনেক কিছু আছে, তাই না? তার মানে অ্যাপসের মধ্যে আবার কত অপশন ঢুকিয়ে আছে, লুকায় আছে। ফটোজ আবার কোথায় পাবো? ফটোজে আসবেন, এই যে ফটোজ, যে ফটোজে ক্লিক করেন। আপনার ফটোজ নাও দেখতে পারেন, আপনি তখন অ্যাপস এর মধ্যে গিয়ে ফটোকে খোঁজ করবেন। আপনার ফটো এখানে নাও দেখতে পারেন, অডিও নাও দেখতে পারেন, ভিডিও নাও দেখতে পারেন আপনার মোবাইলে, কিন্তু অ্যাপসটা দেখতে পাবেন। অ্যাপস এর মধ্যেই ফটোজও আছে, ভিডিও আছে, অডিও আছে, ঠিক আছে? এবং ব্যাকগ্রাউন্ডটাও এই অ্যাপস এর মধ্যেই থাকে। তার মানে আমরা এইগুলো যদি একটু নাড়াচাড়া করি, আর যারা কম্পিউটার দেখবেন তারাও এই কাজটা করবেন। বাম পাশে যে মেনুগুলো আছে, আমরা যদি একটু একটু দেখি, আমরা যদি এটা দেখেন, বাম পাশে ডিজাইন অপশন আছে। ডিজাইনের মধ্যে কি কি ডিজাইন, এটা স্ক্রল করে দেখবেন। তারপর এলিমেন্টস এর মধ্যে কি আছে দেখবেন। টেক্সট এর মধ্যে কি আছে দেখবেন। আপনাদের শুধু বামে দেখতে হবে। আপলোডের কি আছে দেখবেন। প্রজেক্টে কি আছে, অ্যাপসে কি আছে, ফটোজে কি আছে। অ্যাপসের মধ্যে দেখেন ফটোজ, ব্যাকগ্রাউন্ড সব কিছু আছে। একটু নাড়াচাড়া করে পরিচিতি হওয়া, যে ক্যানভার কোথায় কোন কোন আকানে কোন চিপায় কি আছে, এটা পরিস্থিতি যদি মুখস্থ হয়ে যায়, আমি কালকে যখন বায়োডাটা নিয়ে কাস্টমাইজ করতে যাব তখন আপনাদের বুঝতে সহজ হবে। তাই আশা করি এই কাজটা আপনারা সুন্দরভাবে, আপনারা আগামীকালকে দুইটা হোমওয়ার্ক নিজেদের স্বার্থেই কিন্তু এটা করবেন। একটা হলো ক্যানভা অবশ্যই ইনস্টল করে নেবেন, এবং এই মেনুগুলার অপশনে একটু ঘাটাঘাটি নাড়াচাড়া করে দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের হোমওয়ার্কটা কমপ্লিট হবে। স্যার এখন হোমওয়ার্কে জমা দিতে হবে। জমা অবশ্যই দিতে হবে। কিভাবে দিবেন? আপনি যে ক্যানভা ইনস্টল করছেন বা অ্যাপসটা নামাইছেন, একটা স্ক্রিনশট আপনারা আমাদের এই গ্রুপে দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে না, বারবার বলতেছি হোয়াটসঅ্যাপ। যারা সেলাররা আছেন তারা আমাদের এই যে যতটুকু উদ্যোক্তা প্রশিক্ষণ ও উন্নয়ন, এই গ্রুপটাতে পোস্ট করবেন। সেলদের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ ও উন্নয়ন, এই গ্রুপটাতে পোস্ট করবেন। ফিমেল বা মেয়েদের জন্য আমাদের আরেকটা গ্রুপ আছে, পর্দার মধ্যে থেকে আয়, এই গ্রুপটাতে আপনারা কি করবেন? আসবেন। আসার পরে এখানে আপনারা স্ক্রিনশটটা দিবেন, যে আমি ভাইয়া ইনস্টল করেছি, আমার আইডি নাম্বার এত, মেম্বার আইডি নাম্বার এত, ব্যাচ নাম্বার 6, এভাবে দিবেন। আপনি অথবা একটা যদি কোনো কারণে ডিজাইনও করেন,
এই যতটুকু শিখেছেন যদি ডিজাইনও করতে পারেন, যে প্রথম দিনের ডিজাইন, প্রথম ক্লাসের ডিজাইন, বাস ওইটা কমপ্লিট করে স্ক্রিনশটটা দিয়ে আপনি এখানে আপলোড করে দেন, আমরা আপনাকে বাহবা দিব যে আপনি সুন্দরভাবে অ্যাপসটা ইনস্টল করতে পারছেন। এই হলো আপনাকে এই জিনিসটা জমা দিবেন, তাহলে জমা দিতে জবাবদিহিতা থাকবে যে আপনি কাজটা সঠিকভাবে বাসায় গুরুত্ব দিয়ে করেছেন। আশা করা যায় আমাদের ক্লাসটা মনে হয় বুঝাইতে পারছি। তারপরও তো টেকনিক্যাল বিষয় আছে, যারা একদম নতুন, আগে কোনোদিন ক্যানভার নামও শোনেননি, তাদের কাছে কঠিনই হবে স্বাভাবিক। তবে টেনশনের কোনো কারণ নাই, আমি বলেছি প্রথম 2টা 3টা ক্লাস মনোযোগ দিয়ে করেন, কিচ্ছু বোঝার দরকার নাই, মাথার উপর দিয়ে যায় যাক। 3টা ক্লাস, মিনিমাম 3টা ক্লাস করবেন, পরীক্ষাটা যতটুকু পারেন অ্যাটেন্ড করে পরীক্ষাটা দিয়ে ফেলেন। তাহলে আপনাদের আস্তে আস্তে বুঝটা চলে আসবে, ও আচ্ছা এইভাবে করতেছে। একটু প্র্যাকটিস করেন, আস্তে আস্তে আগায়া যাবেন। আপনি হয়তো একজন 10 দিনের মধ্যে ধরেন 100তে 80 80 পর্যন্ত বুঝে যাবে, আপনি 30 পর্যন্ত বোঝেন, আপনি 30 মার্কস পেয়ে বোঝেন, একজন 50 মার্ক পেয়ে বুঝবে, অসুবিধা কি? আজকে 30 পাবেন, কালকে আপনি 100তে পরিণত হবেন। এই জন্য হতাশ কোনো অবস্থাতে হবেন না, ডিমোটিভ হবেন না। গ্রুপের সাপোর্ট নেবেন, আমাদের ক্লাসের সময় এখন যে প্রশ্নোত্তর পর্ব এখান থেকে সাপোর্ট নেবেন, কোনো না কোনো ভাবে আপনি নিজেকে যোগ্য করে তোলেন, এটা আমাদের অনুরোধ থাকবে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের ক্লাসের মূল জিনিসটা শেষ। আমরা এখন এই যে প্রশ্নোত্তর পর্ব আছে, প্রশ্নোত্তর পর্বের কমন 3টা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বলে দিই। আজকে এক্সাম কতজন দিয়েছেন দেখি, একটু আমরা পরীক্ষার মেন শিটটা দেখে আসি। কতজন পরীক্ষা দিয়েছেন? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 503 জন পরীক্ষা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রেসপন্স যতটুকু শিখবো, ব্যাচ নম্বর এক্সাম 1 ব্যাচ নম্বর 7, রেসপন্স কতজন? 503 জন পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই 503 জনের মধ্যে 100 জন মানুষকে আমরা কাজ করতে পারবো না আগামী 10 দিন পরে? আমি আশা করি 500 জন ইনকাম করেন, কারণ এটা আপনাদের জন্যই এই প্ল্যাটফর্মটা দাঁড় করানো হয়েছে। ফ্রিতে তারা শিখাইতেছে, ডিসেম্বর পর্যন্ত এই অপশনটা তারা, সামনে জানুয়ারি থেকে ফ্রি তো দূরের কথা, এই প্রতিষ্ঠানে তখন অনেক মানুষ টাকা দিয়ে ভর্তি হবে, কোর্স করবে টাকাটা দিয়ে। ইনকাম তো পরের কথা, কোর্সটা করতে হবে টাকাটা দিয়ে। কারণ এটা প্রজেক্ট, ডিসেম্বর পর্যন্ত ফান্ডটা চলমান থাকবে, জানুয়ারি থেকে ফান্ডটা বন্ধ হয়ে যাবে। তা আমরা এই সুযোগটা পেয়েছি, আগামী ব্যাচগুলো আরো 4টা 5টা ব্যাচ সুযোগ পাবে। তা আমরা এই ব্যাচটাকে কাজে লাগাবো। ওই যে একটা মেয়ের স্ক্রিনশট প্রথমে দেখলেন না, জানুয়ারি থেকে এই প্রজেক্টটা শুরু হয়েছে, সে প্রথম ব্যাচে ছিল, তার টাকাও রেজিস্ট্রেশন কমপ্লিট, এখন সে তার আনন্দ লাগতেছে। এখন আমি আর রেজিস্ট্রেশন তো কত জায়গায় করি, কত জায়গায় ধোকা খাই, শিখেছি যতটুকু শিখছি ততটুকু দিয়ে আয় করার একটা জায়গা করে দিচ্ছে ঘরের মধ্যে থেকে, বাচ্চা সামলিয়ে। আপনাদের ক্ষেত্রে কেন হবে না? আমরাও ইনশাল্লাহ পারবো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। পাশাপাশি গ্রুপের সাপোর্ট তো আপুরা অনেক হেল্পফুল, তারা সারাদিন আপনাদের পিছনে পরিশ্রম করে, আপনাদেরকে যথাযথভাবে ইনবক্সে নিয়ে আপনাকে হেল্প করে, আমরা জানি এগুলা। এবং এই অনুভূতিগুলো আমরা পাই, আপনাদের পক্ষ থেকে ভালোবাসাগুলো আসে, যার কারণে আমরা আগ্রহ নিয়ে ক্লাসটা শিখাই, কষ্ট হলেও আপনাদের কষ্ট করে সাথে মর্যাদা দেওয়ার চেষ্টা করি, যে এত কষ্ট করে সংসার সামলিয়ে আমাদের লাইভ ক্লাসে অ্যাটেন্ড হন। আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে 504 জন, আর একজন মানে এর মধ্যে পরীক্ষা দিয়েছেন, 3 ছিল 4 হয়ে গেছে। পরীক্ষার টাইম পে আসো 10টা পর্যন্ত, যদি কোনো ভাই বা বোন অফিসের কারণে, সংসারের কারণে, কোনো কারণে দিতে বিলম্ব হয়, আপনারা মোটামুটি চেষ্টা করবেন 11টার মধ্যে কমপ্লিট করা। যারা একান্তই বিজি থাকেন সংসার নিয়ে তাদের কথা। এই দেখেন 5 জন দিচ্ছেন, তার মানে আরো 2 জন দিচ্ছেন, তার মানে আরো কিছু হবে, হয়তো কালকে দেখা যাবে ফাইনালি কতজন দেয়। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের মূল ক্লাসটা শেষ। আর এখন যে জিজ্ঞাসা করবেন, এক্সাম তো 505 জন দেখলাম, রেজাল্ট কখন এবং কোথায় পাওয়া যাবে? আগামীকাল বিকেল 5টায় রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট হবে আমাদের হালাল রিজিকের খোঁজে, এই ওয়েবসাইটের মধ্যে আসে আপনারা দেখবেন এক্সাম রেজাল্টস, এখানে পাবেন ব্যাচ, এখানে দেখবেন দেখবেন যে ফিমেল ব্যাচ নম্বর 7, এখানে মেল ফিমেল উভয় রেজাল্ট থাকে। এটা হচ্ছে ব্যাচ ফিমেল ব্যাচ নাম্বার 6, মানে গত ব্যাচের আপনাদেরটা ফিমেল ব্যাচ নম্বর 7 দেখতে পাবেন। যেহেতু আজকে রেজাল্ট হয়নি, এই জন্য 6 আছে। কালকে 6-এর নিচে 7 একটা অপশন নতুন অ্যাড হবে, ওখানে গেলে আপনাদের রেজাল্ট দেখতে পাবেন। রেজাল্টটা কেমন দেখা যায়? আমি যে কোনো একটা রেজাল্টে ঢুকি আগের ব্যাচগুলোতে, তাই বুঝবেন, এইভাবে দেখতে পাবেন। রেজাল্ট এখানে ক্লিক করবেন, এখানে রেড কালার দেখেন রেজাল্ট শব্দটা আছে, এখানে ক্লিক করবেন। করার পরে যত মানুষ, এখানে 4টা অপশন দেখতে পান। প্রথম অল স্টুডেন্টস, অল স্টুডেন্টস মানে আপনারা যতজন পরীক্ষা দেবেন সবার নাম, সবার ডিস্ট্রিক্ট দেখতে পাবেন, সবার মেম্বার আইডি দেখতে পাবেন। পাস্ট স্টুডেন্ট, যারা যারা পাস করেছেন, তারা এই পাস মার্কস যারা পেয়েছেন তাদের নামটা এখানে দেখতে পাবেন। এবং যারা উইনার, 5 জন বিজয় হয়েছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে বিজয়, তার মেম্বার আইডি কত, সে কত মার্কস পেয়ে উইনার হয়েছে, বিজয় হয়েছে, এই নাম্বার নাম সহ দেয়া থাকবে। ঠিক আছে, আগামীকালকে ঠিক বিকেল 5টার সময় এই ওয়েবসাইটে, হালাল রিজিকের খোঁজে ওয়েবসাইটটাতে এসে
এই এক্সাম রেজাল্ট মেনুতে এসে এখানে ফিমেল ব্যাচ নাম্বার 7 অপশনে দেখতে পাবেন। এই হলো রেজাল্টের অবস্থা। আজকের ক্লাসের জিজ্ঞাসা এখন শুরু হবে। আমরা রেকর্ডিংটা বন্ধ রেখে দিচ্ছি। আমাদের